আগামী 23 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ 4 দলের অংশগ্রহণে রাজশাহী, বগুড়া এবং ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল। বিসিএল ওয়ানডে সবশেষ 2023 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। বিসিএল ওয়ানডের সবশেষ যে আসরটা, যেখানে নর্থ জোন ইস্ট জোনকে হারিয়েছিল। তারপর মাঝে 2 বছর বিসিএল ওয়ানডে লিগ আয়োজন হয়নি। এখন 2 বছর বিরতি দিয়ে আবারও 4 দলের অংশগ্রহণে মাঠে ফিরতে যাচ্ছে বিসিএল ওয়ানডে লিগ, যেটা শুরু হবে আগামী 23 ফেব্রুয়ারি, যেটা শেষ হবে আগামী 3 মার্চ। যেখানে 4 দলের অংশগ্রহণে লিগ পর্বে 4টি দল মিলিয়ে মোট 6 ম্যাচ খেলবে, যেখান থেকে শীর্ষ পয়েন্ট টেবিলের 2 দল আগামী 3 মার্চ ঢাকায় মিরপুরে খেলবে ফাইনাল ম্যাচ। এখন এই 4টি দল অর্থাৎ ইস্ট জোন, নর্থ জোন, সাউথ জোন এবং সেন্ট্রাল জোন, এই 4টি দলের অংশগ্রহণে আগামী 23 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ অনুষ্ঠিত হবে 4 দলের এই বিসিএল ওয়ানডে লিগ টিম। 20 ফেব্রুয়ারি সবগুলো দলকে একত্রিত হওয়ার মানে টিম রিপোর্টিং করার কথা বলা হয়েছে। 21 ফেব্রুয়ারি প্র্যাকটিস, 22 ফেব্রুয়ারি প্র্যাকটিস এবং 23 ফেব্রুয়ারি একই দিনের বগুড়া এবং রাজশাহীতে একসাথে 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে 23 ফেব্রুয়ারি সকাল 9টায় যেখানে নর্থ জোন এবং ইস্ট জোন মুখোমুখি হবে বগুড়াতে, অন্যদিকে রাজশাহীতে 23 ফেব্রুয়ারি সকাল 9টায় মুখোমুখি হবে সাউথ জোন এবং সেন্ট্রাল জোন। 24 ফেব্রুয়ারি এবং 25 ফেব্রুয়ারি 2 দিন বিরতি এবং ট্রাভেল বিরতি রয়েছে, প্র্যাকটিস এবং ট্রাভেল বিরতি। তারপর 26 ফেব্রুয়ারি সকাল 9টায় একই সাথে রাজশাহী এবং বগুড়াতে 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে রাজশাহীতে মুখোমুখি হবে নর্থ জোন এবং সাউথ জোন এবং বগুড়াতে মুখোমুখি মুখোমুখি হবে ইস্ট জোন এবং সেন্ট্রাল জোন। তারপর 27 ফেব্রুয়ারি একদিন বিরতি দিয়ে আগামী 28 ফেব্রুয়ারি সকাল 9টায় একসাথে রাজশাহী এবং বগুড়াতে 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে রাজশাহীতে সকাল 9টায় মুখোমুখি হবে নর্থ জোন এবং সেন্ট্রাল জোন এবং বগুড়াতে সকাল 9টায় মুখোমুখি হবে ইস্ট জোন এবং সাউথ জোন। তারপর আগামী 1 মার্চ দলগুলো উড়াল দিবে ঢাকার উদ্দেশ্যে। তারপর 2 মার্চ প্র্যাকটিসের পর 3 মার্চ অনুষ্ঠিত হবে দ্য মেগা ফাইনাল ম্যাচ, যেখানে লিগ পর্বে 4টি দলের মধ্যে পয়েন্ট টেবিলে যে 2টি দল শীর্ষে থাকবে, এই 2টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে 3 মার্চের যে ফাইনাল ম্যাচটি, যেটি অনুষ্ঠিত হবে মিরপুরে। অর্থাৎ লিগ পর্বের 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে, বগুড়াতে 3টি এবং রাজশাহীতে 3টি। তারপর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে। মূলত এই টুর্নামেন্টে আয়োজনই করা হচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা যারা আসন্ন পাকিস্তান সিরিজ এবং ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য তারা নামবে। কারণ আমরা সকলেই জানি যে 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে এবং যার কারণে কিন্তু 2026 সালের এখন পুরোটা বছরই ওয়ানডে ফরম্যাটের উপর বেশি নজর দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বা বাংলাদেশের সিরিজগুলো বেশি ওয়ানডে ফরম্যাটে, যার কারণে মার্চে পাকিস্তান সিরিজকে সামনে রেখে এবং সারা বছর ব্যাপী যে ওয়ানডে ফরম্যাটে খেলা বেশি রয়েছে, যার কারণে মূলত এই বিসিএল ওয়ানডে লিগে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার রয়েছে সেখানে, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব সহ বেশ অনেকজন জাতীয় দলের ক্রিকেটাররা কিন্তু অংশগ্রহণ করবে।